সঙ্গে দেখা করার জন্য আমি প্রায় 1.5 মাস ধরে অপেক্ষা করতে, ফটো তোলার জন্য একদম ভিড় জমে গেছে। ও ভিডিও বানায়, ওর বুকে ইন্ডিয়ার ফ্ল্যাগ রয়েছে, তো এটা দেখে ওকে দেখে আমার ফট করে আমার নিজের কথা মনে পড়ে গেল, মানে আমার পুরোনো দিন রাত করে ফিরে এলো। খুব ভালো, ওকেও বলবো যে খুব ভালো থাকো, ভিডিও বানাও, মন দিয়ে কাজ করো। তো এটা তো সবার জানা। একদিন পরে আজকের আমার বাড়ি থেকে প্রায় 45 কিলোমিটার দূরে আমার খুব পছন্দের এবং প্রিয় একজন ট্রাভেল ব্লগার, যার ভিডিও দেখে আমি আজ সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানো শুরু করেছি। তো সেই মানুষটা আজকের তমলুকে আসছে, আর আমি তার সঙ্গেই দেখা করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে আমার গাড়ি রয়েছে, চলো সেই প্রিয় মানুষটা কে সেটাই দেখাবো আজকে তোমাদের এই ভিডিওতে। আমি যে সময়ে ভেবেছিলাম তার থেকে অনেকটা লেট হয়ে গেছে, তো ওখানে পৌঁছতে হয়তো আরও দেরি হয়ে যাবে। হেভি এক্সাইটমেন্ট। বেরোনোর আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই দাঁড়িয়ে রেনকোটটা পরে নিচ্ছি। আর এখন সময় হয়ে গেছে 10:45, মানে এমনি বেরোতে লেট হয়ে গেছে, তার উপরে আবার বৃষ্টি। সময় 11:51, আর এসে পৌঁছেছি সেই তমলুকের রাখাল দাস মেমোরিয়াল স্টেডিয়ামের ঠিক সামনে। আসার পথে বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, আর যখন তমলুকে এসে পৌঁছালাম তখন সেখানে কটকটা রোদ। আর যে সামনের যে সুন্দর একটা কুইজ কম্পিটিশন হবে, তার যে প্রস্তুতি পর্ব চলছে অসাধারণ। এখানে স্কুল স্টুডেন্ট কিছু রয়েছে। বহু প্রতীক্ষিত, সবাই অপেক্ষা করে বসে আছে, সব বাচ্চারা সকাল থেকে আমাদের ট্রাভেলের কৌশিক দার জন্য। এবার কিন্তু সবার সামনে জোরদার হাতে তালি ও প্লিজ বানাবে। আমিও এলাম, আর কৌশিক দাও স্টেজে উঠলো। আর শুধুমাত্র এই কৌশিকদার সঙ্গে দেখা করার জন্য 45 কিলোমিটার গাড়ি চালিয়ে আমি এখানে এসেছি। মা বর্গভীমার প্রতিমূর্তি তুলে দেবে। আমি অনুরোধ করবো কৌশিকদার হাতে প্লিজ সবাই মিলে একটু বিগ ক্ল্যাপ হয়ে যাক। সবাই মিলে প্লিজ সবাই মিলে বিগ ক্ল্যাপ হয়ে যাক। মায়ের আবক্ষ মূর্তি আমরা তুলে দিলাম, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা সুন্দর সময়, কৌশিকদা সবসময় বলে সময়টা মনে হয় আমার খারাপ যাচ্ছে। কৌশিকদারও নীল, আমরা ঘড়ির রঙের কিন্তু রেখেছি নীল। কৌশিকদা ঘড়িটা দেখছে আমার রঙের সঙ্গে মিলে যাচ্ছে, তো কোথাও নীল রং কৌশিকদার জীবনে আগামী দিনে শুভ হয়ে আসুক। আমরা কৌশিকদার রঙেই কিন্তু সবার জন্য নীল রং ভেবেছি। দুজন আমরা যারা আরো বয়স্ক মানুষরা ওনারা আসতে পারেননি, আমরা ওনাদের হাতেও কিন্তু এরকম ভাবে তুলে দেবো। খুব সুন্দর থ্যাংক ইউ, একটি মুহূর্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মুখ থেকে দুটো কথা শোনার জন্য বা আপনাদের মনে দুটো কথা বলার জন্য তাদেরকে মন থেকে ধন্যবাদ। হ্যাঁ, একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছে বেশ কয়েকটা দিন, ভাবতে পারিনি যে এরকম একটা জায়গায় আসতে পারবো। তো যাই হোক, গতকাল বাবার সব কাজকর্ম শেষ হয়েছে, তারপর গতকাল রাত্রি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি 11টার দিকে, আর আজকে ভোর 5টার সময় আপনাদের এই শহরে এসে পৌঁছেছি। তমলুকে এটা আমার প্রথমবার, আমি আগে কখনো আসিনি। তো এখানে আসার পর এত মানুষের সহচর্য পেয়েছি আপনাদের সঙ্গে। চলো কৌশিকদার জন্য আমরা জোরদার হাতে তালি হয়ে যাক প্লিজ সবাই মিলে। তো যার সঙ্গে দেখা করার জন্য আমি 45 কিলোমিটার পথ অতিক্রমণ করে হলদিয়া থেকে আজকের এসছি তমলুকে, সেই কৌশিকদার সঙ্গে আজকের দেখা হলো। সাথে ফটো তোলার জন্য একদম ভিড় জমে গেছে, আর এদিকে কুইজ চলছে অলরেডি। আর এখানে দাদা নেমে এসছে ওনার দর্শকদেরকে সাথে ছবি তোলার জন্য। সংকেত কিছু বলো। প্রথমে তো আসা ঠিক ছিল না, যাই হোক শেষে এসেছি। আর প্রশ্ন দেখে খুবই ভালো লেগেছে, আর শেষ পর্যন্ত আমি প্রথমবার 6টা কোয়েশ্চেন লিখেও টাই ভাঙিনি। এটা তো খুবই হাড্ডাহাড্ডি হয়েছে, খুব ভালো লেগেছে কুইজটা। আমি হয়তো কমেন্ট করেছি দাদা কোনো না কোনো ভিডিওতে দেখা হবে। দাদা যখন কোভিডের সময় ভিডিও বানাতো, দাদার সেই হার্ড পরিশ্রমটা দেখেছি, আর দাদার ভিডিও দেখে দেখে আমি এমন আমার মাথায় ভূত চেপে গেছে, আমি এখন ব্লগিং করা শুরু করে দিয়েছি। আর তোমার কাছ থেকে একটা জিনিস আমি কপি করেছি, যেটা হচ্ছে সবসময় তোমার রাইট সাইডে একটা ইন্ডিয়ার পতাকা এখানে সুন্দর। আমি ওটা কিন্তু আপনার কাছ থেকে আমি নিয়েছি। এটা খুব ভালো জিনিস, দেখে ভালো লাগলো, মানে এটা একটা ইউনিক ব্যাপার। ও ভিডিও বানায়, ওর বুকে ইন্ডিয়ার ফ্ল্যাগ রয়েছে, প্রত্যেকটা ভিডিওতে। প্রথম দিনের কথা মনে পড়ে গেল, আমি যখন শুরু থেকে ভিডিও বানাতাম আমার এখানে একটা ব্যাচ লাগানো থাকতো, তো এটা দেখে ওকে দেখে আমার ফট করে আমার নিজের কথা মনে পড়ে গেল, মানে আমার পুরোনো দিন রাত করে ফিরে এলো। খুব ভালো। এটা কিন্তু আমি হচ্ছে আপনার কাছ থেকে কপি করেছি। দেশকে ভালোবাসা কোনো কপি করা নয়, এটা একটা ইন্সপিরেশন, এটা প্রেরণা, এবং এই ইন্সপিরেশনটা সবার মধ্যেই থাক, আমি এটাই সবসময় বলবো। আরেকটা জিনিস আমি বলছি, মানে যখন আমি গত বছর চিটকুল গিয়েছিলাম,
তো ওখানে এইটা দেখে আমাকে কিছুজন চেয়েছিল, তো আমি ভেবেছি এবার থেকে যখন এরকম অফবিট প্লেসে যাবো এরকম কিছু সঙ্গে করে নিয়ে যাব, কারণ ওই সব জায়গায় তুমি তো গেছো, ঘুরে এসছো, তো জানো কতটা অফবিট প্লেস। অনেক offbeat। তো আমি ভাবছি ওদের হাতেও যদি এইগুলো পাওয়া যায় ওরা খুব খুশি হবে হয়তো। একদমই, এটা একটা খুব ভালো উদ্যোগ এবং অবশ্যই একটা দেশের প্রতি ভালোবাসা বা আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটাকে যে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, দেশাত্মবোধ বা জাতীয়তাবোধ মানুষের মধ্যে আবারও নতুন করে উন্মোচন করা, এটা সত্যি খুব ভালো দিক। আর এই কাজের জন্য আমি কোনো সময় বলবো যে বেস্ট অফ লাক। না, এটা পুরোটাই তোমার কাছ থেকে নেওয়া। না সত্যি এটা খুব ভালো, আর ওকেও বলবো যে খুব ভালো থাকো, ভিডিও বানাও, মন দিয়ে কাজ করো। তুমিও ভালো থেকো দাদা। আমি জানি অনেকটা খারাপ সময় কিছুদিন আগে কেটে গেছে, তো ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে তোমার দিনগুলোও যেন আগামী দিনে খুব সুন্দর হয়ে উঠুক। খুব ভালো থাকো, তোমাদের ভালোবাসাটাই সবসময় আমাকে ভালো রাখবে, আমাকে আরো নতুন নতুন কাজে ইন্সপায়ার করবে। কারণ যতদিন দর্শক আছে ততদিন হোস্ট আছে, দর্শক নেই তো হোস্ট নেই, তো এই ভালোবাসাটাই দরকার, যাকে বলে দিলছে দর্শক, তাই তো? একদম 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 দাদা। ভালো কাজ করলে, চেষ্টা করলে, ভালো মন নিয়ে কাজ করলে ফল আজ না হলো কাল আসবেই আসবে, এটা নিয়ম। ওকে, থ্যাংক ইউ। কৌশিদাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি যখন এখানে এসছিলাম আমার কয়েকজন বন্ধু বলছিল যে কৌশিদার সাথে তোর সঙ্গে কথা বলবে তো, দেখা করবে তো। আমি দেখা যাক না, আমার সাথে কথা বলে কি, দেখা করে কি, কিন্তু এই যে বসে যে কৌশিদার সাথে এত সময় কথা বললাম, সত্যি মানে আমার সত্যি খুশি হয়ে গেলাম, অনেক খুশি। গতকাল রাত্রেবেলা বেরিয়েছিলাম বহরমপুর থেকে, একটানা জার্নি করার পর আজকে ভোরবেলা এসে পৌঁছেছি। শরীর ক্লান্ত ছিল, এখনও আছে। কিন্তু এখানে আসার পর এখানকার মানুষের যে আন্তরিকতা, যে ভালোবাসা, যে সম্মান পেয়েছি, সত্যি কথা বলতে তার কাছে ক্লান্তি সব দূর হয়ে গেছে। আর আজকে দিনটাও সুন্দর, এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর এখানে ধৈর্য করে বসে অনুষ্ঠানটা উপভোগ করছে, দেখছে, সত্যি সিনেমা নিয়ে, স্পোর্টস নিয়ে বা অন্যান্য সাবজেক্ট নিয়ে কুইজ হয়, ভ্রমণ নিয়ে কুইজ, এ ব্যাপারে কি এটা একটা ইউনিক জিনিস। মানুষ যে বেড়াতে ভালোবাসে, মানুষ যে বেড়ানোর ভিডিও দেখে, কিন্তু মানুষের এই বেড়ানোর জিনিসটাকে, এটাকে যে কুইজের মধ্যেও নিয়ে আসা যেতে পারে, যাতে মানুষের ব্যাপারে বেশি আগ্রহ হয়। এখানকার যারা স্টুডেন্টরা এসেছিলো তাদেরকে নানা রকম প্রশ্ন আমি করছিলাম একটা সেশনে, তো তারা দেখলাম বেশ এই ব্যাপারে পড়াশোনা করে, এবং এই জিনিসটায় যে মানুষের আগ্রহ, যারা স্টুডেন্ট তাদেরও, এবং যারা আজকে অন্যান্য দর্শকরা এসেছেন সর্বসাধারণ, তারা যে আগ্রহ, এটা কিন্তু সত্যি ইউনিক জিনিস। মানে আগামী দিনে কিন্তু এই জিনিসটা আমাদের বিভিন্ন জায়গাতে চালু হবে, যে ভ্রমণ সংক্রান্ত ভ্রমণ তো আমাদের মনে, আমাদের প্রাণী, তো সেটা যদি আমাদের প্রশ্নোত্তর করবে আমাদের কাছেই চলে আসে, আমাদের মধ্যে আসে, আমাদের জীবনে আসে, এর থেকে ভালো কি আর হতে পারে। কৌশিদাকে একদম স্টেডিয়ামে নিয়ে এসে ফাঁকা জায়গাতে আলোচনা চলছে, এই দেখো। তিন সংখ্যা একটু বাজার, তিন সংখ্যা চালো, তিন সংখ্যা কত সময় চলুক, আমরা 5 মিনিটের মধ্যে রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। তিন সংখ্যাটা ছিল, চলুক। তো আমাকে জিজ্ঞেস করলো যে আপনি করতে গেছেন, ইন্ডিয়া কেন এসেছেন, ব্লগ বানান, চ্যানেলটা দেখান। যখন চ্যানেলটা দেখালাম তখন সর্বোচ্চ উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 5072 মিটার, এবং সেখানে একটি পাস জানানো হয়েছে তাংলা পাস। বিশেষত অধিক উচ্চতা এবং অক্সিজেনের স্বল্পতার কারণে এই ট্রেনগুলিতে বিমানের মতো কেবিন প্রেসারাইজেশন এবং অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে। বলুন তো এই রেলপথটির যাত্রাপথ কোথায়? এটা তো সবার জানা উচিত। আরে বাহ, এই তো ঋতব্রতবাবু এইবার ফায়ার হয়ে উঠেছেন, ঝলসে উঠছেন। এবার আমরা যাবো হচ্ছে 6 কাছে, এর জন্য সরাসরি প্রশ্নটা ছিল আনন্দ থেকে লাসা। আরে বাহ, উত্তরটা দেখি। আচ্ছা, কৌশিকদা যেতে যেতে 2-4 কথা কৌশিকদার কাছ থেকে শুনে নেবো। কৌশিকদা কিছু কথা। খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, সব থেকে ভালো লাগছে যে এত দূর দূর থেকে মানুষজন এসছেন, এবং তারা যে এত খুঁটিনাটিতে ব্লগ দেখেন। আমি হয়তো অনেক কোশ্চেন আনসার ভুলে গেছি সময়ের সাথে সাথে, কিন্তু মানুষজন যে মনে রেখেছে, এবং তারা যে যাকে বলে দিলসে দর্শক, আমি একটা কথা সময় বলি ভিডিওতে যে দিলসে দর্শক, অর্থাৎ প্রত্যেকটা ব্লগের প্রত্যেকটা লাইন তারা খুঁটিয়ে দেখেন বা শোনেন, এটা সত্যি না আপ্লুত। আজ এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমার ভিডিও বানানো সার্থক। কৌশিকদার সাথে তমলুকে রাখাল মেমোরিয়াল স্টেডিয়ামে অনেকটা সময় কাটিয়েছি, অনেকটা ক্লোজভাবে কৌশিকদার সঙ্গে কাটিয়েছি। এবার কৌশিকদাও বাড়ি ফিরছে আর আমিও বাড়ি ফিরছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা নিয়ে।